গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে কাকে নিয়ে? হ্যাঁ, শাহরুখকে নিয়ে আর ছোট্ট রানিমাকে নিয়ে। হ্যাঁ, সত্যি করে রানিমার ভিডিও। এই দেখো, আমার পাশেও কিন্তু একটা রানিমা আছে, তো সোনামা আছে। তো যাই হোক, সবাই কেমন আছো বলো? আশা করি গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আবার কিছু কথা বলার জন্য। কাকে নিয়ে? সেই শাহরুখকে নিয়ে। শাহরুখ, রোহন, তামিম, তুষার, এদের নিয়েই তো আমার সারাটা দিন কেটে যাচ্ছে। সত্যি করে অন্যরকম কন্ট্রোভার্সি ভিডিও করতাম আমি আগে, কিন্তু সেই ভিডিওগুলো করা প্রায় ছেড়েই দিয়েছি বলতে গেলে। কারণ ওই ভিডিওগুলো করতে গেলে না নিজেকে খুব বাজে জায়গায় নিয়ে যেতে হয় আমার মনে হয়। কারণ এই যারা আমি দেখেছি এগুলো বেশি করে, তাদেরকে হয় কোর্ট, নয় থানা, নয় সাইবার ক্রাইম, নইলে বাড়িতে সমন, না হলে নিজেদের মান সম্মান, নিজের পরিবারের মান সম্মান, স্বামীর সম্মান, ছেলে মেয়ের সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে হচ্ছে এই নোংরা কন্ট্রোভার্সি জোনটার মধ্যে গেলে পরে। আমারও মনে হয় সেরকমই হতো। তো যাই হোক, দরকার নেই বাবা, এমনিই আমি ভালো নাই থাকি। তো যাই হোক, এবার চলো যেটা নিয়ে বলতে এসেছি সেটা নিয়ে কথা বলি। তো আজকে একটা শাহরুখ ভিডিও দিয়েছে। শাহরুখের কাছে এখন আছে রানিমা। রানিমা কিন্তু একদম হ্যাপি আছে। যাই বলো কেন, যে দিন থেকে আমি দেখেছি তামিম ওই ছোট্ট রানিমাকে নিয়ে এসেছে, ততবার কিন্তু প্রতিটা ভিডিওতেই রানিমার কিন্তু কান্না কান্না আর কান্না। কিন্তু শাহরুখের কাছে যখন থাকে তখন দেখেছি ভীষণ হ্যাপি থাকে বাচ্চাটা। মনে হয় শাহরুখের সাথে ও কোনো বাড়ির কারোকে রিলেট করতে পারে, যার জন্য ও কিন্তু শাহরুখের কাছে আসতে চায়, শাহরুখের কোলে যেতে চায়। শাহরুখের কাছে গেলে ও থেমে যায়। এটা কিন্তু আমি বহু ভিডিওতে দেখেওছি এবং আগেও বলেছি। আমি এটাও বলেছিলাম যে শাহরুখ, তুমি সোনামাকে নিয়ে নাও, মানে সোনামা না, সরি, রানিমাকে তুমি নিয়ে নাও। কারণ তোমার কাছে থাকলে রানিমা খুব ভালো থাকবে। কারণ তুমি কিন্তু রানিমার প্রতি বেশ ভালোভাবে তুমি রানিমাকে বেশ মেনটেন করতে পারছো, নিয়ে যাওয়া, নিয়ে আসা, তোমার কাছে রাখা, এটা কিন্তু তুমি খুব ভালো করে। তোমার ক্যামেরাতে রানিমা কিন্তু খুব সুন্দর করে দেখা দিচ্ছে। আজকে তো রানিমাকে দেখে সত্যি ভালো লেগেছে। আজকে তো রানিমাকে সত্যি খুব ভালো লাগছিল, কারণ রানিমা খুব হ্যাপি ছিল, আজকে খুব হ্যাপি ছিল, মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর শাহরুখের একটা জিনিস আমার সব থেকে ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে রানিমাকে যে জামাটা পরিয়েছে, সারা গায়ে বেশ পাউডার দিয়েছে, তার উপরে রানিমাকে একটা পাতলা সুতির টেপ জামার মতো সাদা জামা পরিয়ে রেখেছে। খুব ভালো লেগেছে আমার। অবশ্য এখন তামিমও, ছোট তামিমকেও এরকম হাত কাটা জামাই পরাচ্ছে, যেটা পরে ওরা খুব সুস্থ স্বাভাবিক থাকতে পারে। এই পাশে আমার নাতনি রয়েছে, মাঝে মধ্যে ওর কথার আওয়াজ শুনতে পাবে, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে রানিমা কিন্তু গায়ে পুরো পাউডার মেখে সুন্দর করে একটা জুতো পরেছে, আর তার সাথে ওই রকম হাত কাটা পাতলা জামা পরে ও নিজেও ভালো আছে, আর ও ভালোভাবে ভিডিওর মধ্যেও এসেছে। দেখেছো কত কথা বলেছে আজকে রানিমা, যেটা কিন্তু সহজেও বলেই না, প্যাঁ 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 করে কাঁদতেই থাকে। তো যাই হোক, আজকে খুব ভালো লেগেছে ব্লগটা। তার সাথে সাথে কিছু কথা, যে কথাগুলো শাহরুখ বলেছে। প্রথম কথা যেটা শাহরুখ বলেছে, যে শাহরুখকে নিয়ে যেন না কোনো রকম দুরকম তিন রকম কথাবার্তা হয়। কারণ শাহরুখের নাম নিয়ে যেন কোনো থাম্বনেল টাইটেলে কোনো রকম বাজে কিছু লেখা না হয়, যাতে ওর সম্মান নষ্ট না হয়। এটা একদম ঠিক কথা। কারণ তোমাদের সম্মান রক্ষা করাটা যেমন আমাদের দায়িত্ব, আমাদেরও সম্মান আছে। কারণ তোমাদের সম্মান নষ্ট করলে আমাদের সম্মানটাও তো চলে যাবে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে নিয়ে আমরা ভিডিও করি, তোমরা যেটা দেখাও সেটা নিয়েই আমরা ভিডিও করি। আমার কথা আমি বলি, অন্যদের কথাটা আমি বলতে চাই না। আমি তোমাদের দেখি, তোমাদের ভিডিওগুলো যেগুলো ভালো লাগে সেগুলো অবশ্যই করি। সবার সব ভিডিও অবশ্য করা হয় না, দেখি কিন্তু সবার সব ভিডিওই, কিন্তু কিছু কিছু ভিডিও সত্যিই খুব ভালো লাগে। যেমন আজকে তামিম বলছে, আজকে শাহরুখের এই ভিডিওটা আমার সত্যি খুব ভালো লেগেছে। কালকে লিসানের ওই ভিডিওটা, যেটাতে রোহনকে 3 লাখ হয়ে গেছে বলে একটা সেলিব্রেট করেছে, সেটাও খুব সুন্দর লেগেছে। আর তামিমের ভিডিও তো ভালো লাগেই, কারণ তামিম ছোট তামিমকে নিয়ে বেরোয়, সেটাও ভালো লাগে। তারপরে তামিমকেও একটা কনগ্রাচুলেশন জানানোর আছে, কারণ তার একটা সুন্দর গাড়ি কেনা হচ্ছে, একটা স্পোর্টস কার কিনছে সেটাও সত্যি যখন দেখবো তখন অবশ্যই কনগ্রাচুলেশন জানাবো। অ্যাডভান্স আগে একবার জানিয়ে নিলাম। তো যাই হোক, তোমাদের এই উন্নতিগুলো দেখলে পরে আমাদের তো খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করব। আর আজকে যে ভিডিওটা শাহরুখের দেখেছি, সেখানে শাহরুখ কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে ওকে নিয়ে এমন কোনো থাম্বনেল টাইটেল যেন না দেওয়া হয় যাতে ওর সম্মান নষ্ট হয়। অবশ্যই এটা দেখতে হবে, কারণ এরা সবাই কিন্তু
আমাদের মানে আমরা এদের দেখেই কিন্তু ভিডিও করি। যাই হোক, এখানে নাতনি রয়েছে বলে মাঝে মধ্যে আমাকে একটু মানে মিউট করতে হচ্ছে, কি করব বলো। তো সেইখানে দাঁড়িয়ে তোমাদের সম্মান রক্ষা করার দায়িত্ব অবশ্যই আমাদের। তো যাই হোক, তুমি বলে দিয়েছো, নামও করেছো কিছু ক্রিয়েটারের। তো যাই হোক, আমি কিছু এই ব্যাপারটা নিয়ে বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই তোমাদের সম্মান রক্ষা করার দায়িত্বটাও কিন্তু আমাদের, যেহেতু তোমাদের নিয়ে ভিডিও করি। তো যাই হোক, তুমি একটা কথা বলেছো যে রোহন আর তামিমের মধ্যে যে ঝগড়াটা, তুষার সাথে কিন্তু তুষারও আছে। মামা চুপ, কথা বলো না, আওয়াজ করলে এখানে আমি কথা বলতে পারছি না। তো তুমি বসে শুয়ে শুয়ে দেখো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, কথা শোনে, এইটুকুনি ঠিক আছে, কথা শোনে, আবার ভুলেও যায়। তো চলো, যেটা বলছিলাম, যে ও আবার শাহরুখ আবার এটা বলেছে যে ওদের মধ্যে যে কারণে ঝগড়া, সেই ঝগড়াটার কারণটা আজকে কিন্তু সম্পূর্ণ অন্য, একদমই অন্য বিষয়। এতদিন শুনছিলাম খুব জঘন্য কাজ, খুব বাজে কিছু করেছে, যেটা তামিমের মুখ থেকে শুনেছিলাম। আবার তারপরে শাহরুখের মুখ থেকে শুনেছিলাম যে রানিমাকে নিয়ে দুজনের মধ্যে ঝগড়া। আবার আজকে শুনছি, ও না, তারপরে রোহনের মুখ থেকে শুনলাম মাসুমাকে নিয়ে ঝগড়া। কিন্তু আজকে আবার শাহরুখের মুখে শুনলাম পুরো অন্য ঘটনা। ব্যাপারটা সত্যি বলছি, শাহরুখ আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। অ্যাকচুয়াল যে কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউ এখনো পর্যন্ত জানি না। তুমি নানান রকম কথা নানানবার বলছো। একবার বলেছো যে সোনা রানিমাকে নিয়ে ঝামেলা, তারপরে আজকে বলছো যে এমজি ভাইকে নিয়ে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, যেটা নিয়ে যেখানে এমজি ভাই যখন অসুস্থ ছিল তখন ওরা এত টাকা পয়সা খরচ করে এমজি ভাইকে হসপিটালে নিয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করে তাকে বাড়ি নিয়ে এসেছে। বাড়ি নিয়ে আসার ভিডিওটাও আমরা দেখেছি, মালা পরিয়ে ফুল দিয়ে কত কিছু করে তোমরা তাকে বাড়ি নিয়ে এসেছো। খুব ভালো লেগেছিল, ভীষণ ভালো লেগেছিল। তারপর এমজি ভাইকে দেখতেও এসেছিল, তামিমের বাড়িতে যখন ছিল তখন এমজি ভাইকে রোহন দেখতেও এসেছিল, তুষারও দেখতে এসেছিল। এখন তো তুষারের ভিডিও বলতে গেলে দেখতেই পাই না, বা এদের চারজনের মিল একদমই নেই। এটা কিন্তু আমাদের চোখে খুব ভালোভাবে পড়ছে। কেন, কি বৃত্তান্ত, আমরা কিন্তু কেউ এখনো জানি না, কারণ এক একজন এক এক রকম বলছো তোমরা, তার জন্য আমরা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি। আর এইখান থেকেই আমাদের মধ্যে এই থাম্বনেল টাইটেলগুলো একটু হয়তো 19-20 হয়ে যাচ্ছে, কারণ আমরাও তো বুঝতে পারছি না কোনটা তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি আমার কথা বাদ দাও, আমি বারবার বলছি আমি করতে গিয়ে আমরা বলে ফেলছি। আমি অন্য কারোর ভিডিও দেখে কোনো কথা বলতে চাই না, আমি দেখিও না, এটা হচ্ছে মেন ব্যাপার। তো আমি যাকে নিয়ে কন্টেন্ট করি তার ভিডিও দেখি, ব্যাস, আর কিছু দেখি না। তো যাই হোক, এবার তোমার ভিডিওতে তুমি বলছো যে এমজি ভাইকে দেখতে এরা কেন গেল না, জেলে যখন রয়েছে এমজি ভাই, সেই সময় হসপিটালে যখন জেল থেকেও ছিল তখন এই তিনজনের কেউ কিন্তু দেখতে যায়নি। তামিম না, তুষার না, রোহনও নয়, তুমিও মনে হয় যাওনি। যাই হোক, গেছিলে কিনা আমি জানি না। তো যাই হোক, এরা তিনজন কিন্তু যায়নি। কিন্তু কেন যায়নি সেটা বোঝাতে গিয়ে তুমি বললে যে সবারই অ্যাকাউন্টে টাকা পয়সা এসেছে, এই টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছু নিয়ে এইখানে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, যেটা তামিম বলেছে খুব বাজে একটা ব্যাপার, খুব জঘন্য একটা ব্যাপার। কিন্তু ও মুখ খোলেনি যে কি নিয়ে হয়েছে, এটা কিন্তু ঠিক, ও কিন্তু বলেনি কি নিয়ে। কিন্তু রোহন বলেছে মাসুমাকে নিয়ে। তো দেখো, তোমরা যেটা বলবে আমরা সেটাই মেনে নেব, এটা হচ্ছে মেন ব্যাপার। তো তুমি বলছো রানিমাকে নিয়ে, ও বলছে মাসুমাকে নিয়ে, আবার আজকে তুমি বলছো এমজি ভাইয়ের টাকা তোলা নিয়ে। তো দেখো, এই টাকা সংক্রান্ত ব্যাপারটা নিয়ে আমি কিন্তু একবার একটুখানি ছোট করে হিন্টস হলেও দিয়েছিলাম কোনো একটা ভিডিওর মধ্যে, যে এই যে টাকা তোলা হচ্ছে এই নিয়ে তো অনেকে অনেক কিছু বলছে, যেটা রোহন বলেছিল যে অনেকে অনেক কিছু বলছে যে টাকা পয়সা নিয়ে, মানে দেওয়া নিয়ে, কারণ নিজেদের কোডটাও ওরা ব্যবহার করেছিল। এই নিয়ে না কোনোদিন কোনো ঝামেলা হয়, কেউ যেন এদেরকে ছোট না করে, এই কথাগুলো কিন্তু আমি বলেছিলাম। যে কিউআর কোড দিয়ে কারোর জন্য টাকা তোলা বা নিজের জন্য টাকা তোলা, এটা কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় বিশাল একটা ব্যাপার। যারা দেয় তারাও বলতে ছাড়ে না, যারা নেয় তারাও অপমানিত হয় নানান দিক থেকে, কারণ কোনোভাবে হয়তো প্রমাণও দিতে পারে না, না কি জানি না ভাই। এটা আমি দেখেছি, অনেক ক্রিয়েটার আছে যারা এরকম কিউআর কোড দিয়ে টাকা তোলার পর প্রচুর অপমানিত হয়েছে। হয়তো বিশেষ কোনো প্রয়োজনেই টাকাটা চাওয়া হয়, কেউ তো আর ঘুরতে যাব বলে টাকা চায় না, প্রয়োজনেই টাকা চায়, কিন্তু সেই টাকাটা
যারা দেয় তারাও যেমন অপমান করে, যারা দেখে তারাও অপমান করে, যারা নেয় তারা তো অপমানিত হয়ই হয়। তো সেই জন্য মানে কি বলবো, তারপর রোহনরা অনেক অনেক হেল্প করেছে এমজিকে, কিন্তু এমজিকে দেখতে কেউ যায়নি। এটা কিন্তু আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম যে এমজিকে দেখতে তো কেউ যাচ্ছে না, কি ব্যাপার, মানে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে ব্যাপারটা সত্যি করে। তারপরে ভাবলাম হয়তো আইন টাইনের ব্যাপার ট্যাপার আছে, তো দেখেছো তো সেখানে হয়তো তাই জন্য হয়তো তোমরা সোশ্যাল ওয়ার্ক করো, তোমাদের একটা ফেস ভ্যালু আছে, তো সেই কারণেই হয়তো তোমরা যাচ্ছ না। দেখো এটা হতেই পারে, এই জন্য আমরা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা আমরা বিশ্বাস করব। তো যাই হোক, তুমি একটুখানি হিন্টস দিয়েছো যে এই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে হয়তো এই তিনজনের মধ্যে একটা ঝামেলা হয়েছে। তো সঠিক আমি হ্যাঁ এটা নিয়েই হয়েছে, হ্যাঁ টাকা নিয়েই হয়েছে, তামিম টাকা নিয়ে গন্ডগোল করেছে, রোহন টাকা নিয়ে গন্ডগোল করেছে, বা তুষার টাকা নিয়ে গন্ডগোল করেছে, এসব আমি একদমই বলবো না, কারণ আমি জানি না। তো যেটা জানি না সেটা নিয়ে বলবো না। তবে তোমার কথা সূত্র ধরে একটা কথাই বলবো যে এই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার কিন্তু ভীষণ ভীষণ খারাপ, ভীষণ খারাপ। মাসুমাকে নিয়ে গন্ডগোল বা সোনামাকে নিয়ে বা রানীমাকে নিয়ে গন্ডগোল কিন্তু মিটিয়ে নেওয়া যায়, কিন্তু এই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার, ও মাই গড, টাকা এমনই জিনিস, তুমি দিলেও খারাপ, তুমি না দিলেও খারাপ, এটা এমন একটা জিনিস। তো যাই হোক, তোমাদের মধ্যে যেন ভাব ভালোবাসাটা হয়ে যায় এটা অবশ্যই চাইবো, কিন্তু যেটা হয়েছে সেটা হয়তো খুবই খারাপ হয়েছে, যেটা রোহন আনতেই চায় না ক্যামেরার সামনে, তামিমও বারণ করেছে, আর তুমিও বারণ করছো। দেখো তোমরা বারণ করছো, আবার তোমরাই কিন্তু একটু একটু করে হিন্টস দিচ্ছ, তোমরাও হিন্টস দেওয়াটা বন্ধ করে দাও। আমি বলবো যে যা হয়েছে বন্ধুদের মধ্যে সেটা যাদের মধ্যে হয়েছে তারাই মেটাক, তাদেরকে নিয়ে। আর শাহরুখকেও বলছি কোনো কথা বলো না, রোহন তো বলেই না, তামিমকেও বলবো তুমিও আর কোনো কথা বলো না। লিসান, তোমাকে তো কালকে বারণ করেই দিয়েছে রোহন, তাই তোমাদের কাছেও আমি হাত জোর করে বলবো যে ওদের মধ্যে যে দ্বন্দ্ব ঝামেলা হয়েছে সেটা ওরা মেটাবে, না মেটাবে, কিন্তু তোমরা অন্তত কেউ সোশ্যাল মিডিয়ায় আর এনো না। সত্যি খারাপ লাগছে, কারণ তোমাদেরকে তো একসাথে দেখে দেখে আমাদের ভালো লাগতো, সেখানে তোমাদের মধ্যে একটা মন খারাপ, তোমরা কেউ মন খারাপ করে রয়েছো, এগুলো সত্যি খুব কষ্টের। সেটা চাই না সেটা আমরা একদম চাই না। তো চলো, আজকে ভিডিও ভীষণ ভালো লেগেছে। রানীমাকে তুমি যে যত্নটা করে রাখছো না, সত্যি বলছি তামিমের কাছে রানীমা অতটা ভালো থাকে না, তো সেই জন্য বলছি রানীমা তোমার কাছে খুব ভালো আছে। আমি চাই রানীমা তোমার কাছে থাকুক, বাইরের লোকের কাছে যেন না যাক। দেখা যাক তামিম তোমাকে দেয় কি দেয় না, যদি দেয় তাহলে খুব ভালো হবে। তামিমের কাছেও রিকোয়েস্ট, তামিমের একটা ভিডিও দেখেছি, অবশ্যই তামিমকে নিয়ে একটা ভিডিও আমার কালকে আসবে, তামিম ছোট তামিম দুজনকে নিয়েই একটা ভিডিও অবশ্যই আমার কালকে আসবে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর শাহরুখ, তোমাকে যেগুলো বললাম তুমি শুনো, তোমার যদি ভালো লাগে তুমি আমাকে কমেন্ট করো, তুমি তো আমাকে কমেন্ট করেইছো, তো খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে না, সত্যি খুব ভালো লাগে। তো কমেন্ট করো, জানিও যে আমি কি ভুল বললাম, আমার কোনো কথায় কি তোমার কোনো অসম্মান হলো, বা আমার কোনো মানে কথা বলার মধ্যে কোথাও কি মানে ভুলভাল কিছু বললাম, অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এই জায়গাটা না বললে হতো, বা ওটা বললে কেন, এরকম করে তুমি আমাকে অবশ্যই বলতে পারো, কোনো অসুবিধা নেই। আর সোনামা, আমাদের রানীমা সত্যি তোমার কাছে খুব ভালো আছে, আমার খুব ভালো লাগে তোমার কাছে যখন রানীমা থাকে, সত্যি বলছি। রানীমাকে পারলে তুমি রেখে দেওয়ার চেষ্টা করো। চলো, এটুকুনি বলার ছিল, টাটা।